বিসমিল্লাহির প্রাথমিক স্কুল মিল কর্মসূচির আজকের উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, পটুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব এস.এম. আমিরুল ইসলাম লিটন, আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কাঠালিয়া উপজেলার যোগ্য চৌকাঠ অফিসার, আমাদের কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মিজানুর রহমান, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসাবে ঢাকা থেকে এসেছেন স্কুল মিল কর্মসূচির প্রকল্পের উপপ্রকল্প পরিচালক জনাব ডাক্তার হিরণময় বিশ্বাস, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার এবং আমাদের এই উপজেলার সিনিয়র সাংবাদিক ভাইয়েরা, অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ, শিক্ষক মন্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত ব্যতিক্রমী একটি অনুষ্ঠান। আমার বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, যিনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন প্রকল্প নেওয়ার নির্দেশনায় প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের এই আজকের যে অনুষ্ঠান স্কুল মিল কর্মসূচি, এই স্কুল মিল কর্মসূচি প্রকল্প উদ্যোগ নিয়েছে। এই প্রকল্প উদ্যোগ নেওয়ার জন্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শর্মা রেজাউল করিম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই বিদ্যালয়টি এই 50টি বিদ্যালয়ের এই প্রকল্প অনুমোদন দেওয়ার জন্য, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, আমার মন্ত্রী, আমি তারই সহকারী একান্ত সচিব হিসাবে নিয়োজিত আছি। উনি সেই রংপুর বিভাগের কুড়িগ্রাম 4 আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, রাজীবপুর তেলিমারি রৌমারির মাঝেও মানুষের নেতা জননেতা জনাব জাকির হোসেন মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তার কারণ ওনাকে যখন আমি সুপারিশ করেছি যে যেহেতু বাংলাদেশের 50টি স্কুলের এই স্কুল প্রাথমিকভাবে পাইলট প্রকল্পে দেওয়া হবে, সেই হিসাবে আপনি 64 জেলায় 64টি দিতে পারছেন না, অতএব কোনো না কোনো স্কুল পাবে। যেহেতু আমি আপনার সাথে আছি, এজন্য আপনার কাছে আমার আবেদন যে আমি যে স্কুলে লেখাপড়া করেছি ওই স্কুলটায় আপনি দিবেন। সেই অনুরোধে উনি আমার অনুরোধ রেখেছেন বিদায় আজকে এই পটুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইনক্লুড হয়েছে এবং আজকে আমরা এই বাচ্চাদের যে দুধ খাওয়াবো, আজকের প্রধান অতিথি দুধ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন, এই সুযোগটা আমি পেয়েছি। এজন্য আমি আমার প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি এবং আমাদের মন্ত্রণালয়ের সচিব জনাব ফরিদ আহমদ মহোদয়ের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের আমি অন্য কোনো কথায় যাব না, শুধু এই মেল কর্মসূচির সাথে আরেকটি বিষয় আমি বলতে চাই যে যেহেতু অনেকেই আমাকে বলে যে সবই কচুয়া হবে, যেমন এই ডিজিটাল ক্লাসরুম আমি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি। এখন ওনারাও এরকম সীমিত স্কুল, যেহেতু সীমিত স্কুল বাংলাদেশের মধ্যে, যখন আমার বাড়িতে এখানে এই স্কুলে লেখাপড়া করেছি, আমি যদি 20টা দিতে পারতাম তখন এই 6 ইউনিয়নে ভাগ করতে পারতাম। যেহেতু 1-2টা বিষয় সারা দেশে, তাই আমি যদি ভূমিকা না রাখি তাহলে তো এই স্কুল দেওয়া যাবে না। তো অতএব আমি এই স্কুলের ছাত্র, এই গ্রামের সন্তান, সেই হিসাবে এটা আমার দেওয়ার দায়িত্বের মধ্যে পড়ে এবং এখানে কেউ অসন্তোষ হওয়ার কোনো কারণ নেই। তবে আমার মাথায় আছে আপনাদেরকে আরেকটি সুসংবাদ দিব, সেটা হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই স্কুল ফিডিং প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের ডিবিটি ফিজিবিলিটি স্টাডি ইতিমধ্যে শেষ হয়েছে। এই ডিবিটি অলরেডি তাদের প্রকল্পের যে কার্যক্রম রেডি করছে, যে সেটাও শেষ হয়ে গেছে। আমি আশা করছি 1 মাসের মধ্যে প্ল্যানিং কমিশনে যাবে এবং এটায় কয়েক হাজার কোটি টাকা লাগবে সারা দেশে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর
এক সময় যাবেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা অনুমোদন দেয় তাহলে এই সারা বাংলাদেশের স্কুলের সরকারি প্রাথমিক স্কুলের দুপুরের খাবার পাবে। সেই খাবারে বিভিন্ন ফল, তারপরে ডিম, বিভিন্ন আইটেম দিয়ে একটা খাবার থাকবে। এটা এখন বলা যাবে না যে কি থাকবে। এই প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী যদি পাস করেন তখনই হবে। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং সচিব মহোদয়ের নেতৃত্বে এবং এটা অনেক দূর এগিয়ে গেছে। আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত এই জুনের মধ্যে নেক্সট সময় এটি পাস হবে এবং জুলাই আগস্টে অর্থাৎ এই মার্চ এপ্রিল মে জুন 4 মাস পরেই এই কার্যক্রম শুরু হবে। তো সেই কার্যক্রমেও এরকমের প্রাথমিকভাবে সারা বাংলাদেশে ৬৩,০০০ প্রায় স্কুল এগুলো দেওয়া সম্ভব হবে না। হয়তো বা 100 উপজেলায় মানে 490 উপজেলার হলে 100 উপজেলায় প্রাথমিক বা 150 উপজেলায় দেওয়া হবে। তবে আমি এই কাঠালি উপজেলাকে আশ্বস্ত করব, যেহেতু আমি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে এবং আমার মন্ত্রী মহোদয় এই দায়িত্বে থাকেন এবং আমি যদি তার সাথে থাকি, অবশ্যই এই কাঠালি উপজেলাতে দিতে আমি পারবো এবং সেটা আমি